করা ছিল, হঠাৎ করে জুলাইয়ের প্রথম 7-8 দিনে ভারী বৃষ্টিতে পানির লেভেল 75 থেকে 104 উচ্চতায় উঠে যায়। আর অতীত অভিজ্ঞতা সেটা হলো যে জুলাই যদি 100-র উপরে ক্রস করে পানির লেভেল, তো সেই ক্ষেত্রে পরবর্তী সময় যেমন আগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি হয় আর কি, এবং প্রত্যেক বছরই হয়, এবং প্রত্যেক বছরই এই মাসে পানির লেভেল কিন্তু 109-এর কাছাকাছি চলে যায় এবং 109-ও ক্রস করে যায়। এই সামনের ফিউচার যে পানির লেভেল বাড়ার একটা প্রবণতা আছে, এবং যদি আমি এই পানির লেভেলটা ডেঞ্জার লেভেলের কাছাকাছি এনে ছাড়ি এই বিশেষ করে জুলাই মাসে, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী সময়ে পানির লেভেল কন্ট্রোল করা আমার ব্যাপক কষ্টকর হয়, এবং পাশাপাশি আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমে যারা বসবাস করছেন তাদের কষ্ট বেড়ে যায়, কারণ আমাকে ওই লেকের পানির লেভেল কন্ট্রোল করার জন্য স্প্লের ওপেনিংটা ক্রমান্বয়ে বাড়াইতে হয় আর, এবং কখনো কখনো 3 ফিট 3.5 ফিট পর্যন্ত যেতে হয়। আর সেই ক্ষেত্রে ডাউন সাইডে যারা বসবাস করেন বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে যায়। তো আমার চেষ্টা হলো আপ স্ট্রিমে, এবং আরও বিষয় হলো যে আপ স্ট্রিমে 105-এর উপরে গেলেই বেশ কিছু এলাকা প্লাবিত হয়। এই প্লাবিতটা যাতে ডিউরেশন কমানো যায়, গত বছর প্রায় 3 মাস ছিল আর কি এই আপ স্ট্রিমে বেশ কিছু এলাকা প্লাবিত। আমার টার্গেট হলো এই বছর যেন এই পরিমাণটা সময়টা কমানো যায়, আর ডাউন সাইডও যেন এরকম কোনো জটিলতার মুখে না পড়ে। তাদের ওই কষ্ট লাঘবের জন্য আমি আর্লিতেই জুলাই মাসে আমি গেট 6 ইঞ্চি 16টা গেট ওপেন করা হয়েছে। তাতে আপনার 24 ঘন্টা চললে 9000 কিউবিক ফিট পার সেকেন্ড পানি ডিসচার্জ হবে। পাশাপাশি আমার 5টা ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রায় 32,000 কিউসেক পানি ডিসচার্জ হচ্ছে। টোটাল যদি আমি ধরি যে স্কুলে এবং পাওয়ার হাউস দিয়ে প্রায় 41,000 কিউসেক পানি ডিসচার্জ হবে, যদিও এই মুহূর্তে পানি কমার দিকে আর কি। তবে আমার যেহেতু সামনে 2.5 মাস সময় রয়ে গেছে বৃষ্টিপাতের, সেই ক্ষেত্রে এইটুকু কমা আমার জন্য সমস্যা না, কারণ আমার টার্গেট হলো সেপ্টেম্বরে 109 ফিট যাতে আমি রাখতে পারি আর কি। এটা আমার লেকের তলদেশটা, আমার ধরেন বিশেষ করে লংনদু মানিয়ারচর এই এরিয়ায় যে তলদেশ, সেটা হয়তো 80 ফিটের উপরে হতে পারে, বা 80 ফিট থেকে এরকম লেভেলে আর। তো আমার যদি এই ধরেন এই যে শাখা নদী যেগুলো অলরেডি পানি উন্নয়ন বোর্ড ড্রেজিং করার পরিকল্পনায় আছে আর কি, এই এলাকাগুলো যদি আপনার ড্রেজিং করে তাহলে আমার লেকের পানি ধারণ ক্ষমতা বাড়বে। তবে এখানে আরেকটা যে বিষয় উল্লেখ করতে হচ্ছে, ধরুন আপনার পানির লেভেল যদি 68 ফিটের নিচে চলে যায়, তাহলে আমার এই পানি দিয়ে আর কোনো কাজে লাগাতে পারবে না, তাহলে এটা ডেড স্টোরেজ করতে পারবে না। তাহলে আমার পানি দরকার 68 ফিটের উপরে এরিয়া বাড়ানো দরকার, যাতে সেই পানিটা আমি বিদ্যুৎ তৈরির কাজে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে প্রতি বছর যে একটা মানবিক দুর্যোগ শীত এটা কমানোর জন্য আপনার সুপারিশ কি থাকবে স্যার? আপনি তো প্রকৌশলী মানুষ। জি, প্রতি বছর যে দুর্যোগ সেটার বিষয়ে সুপারিশ হলো যারা আপ স্ট্রিমে আছেন তারা অবশ্যই বাসা বাড়ি নির্মাণ করবেন মিনিমাম 109 ফিটের উপরে। 109 ফিটের নিচে গেলে তারা প্রত্যেক বছরই প্লাবিত হবে। কিন্তু আমি যতটুকু এলাকা ঘুরে দেখছি, আমার মনে হয় 70% বাসা বাড়ি 109 ফিটের নিচে, যে কারণে প্রত্যেক বছর তারা প্লাবিত হচ্ছে।